শুধুমাত্র তোমার আমার নবীর উসিলার কারণে, ঠিক কিনা বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তোমার বাবা মার চাইতে, স্বামী তোমার স্ত্রীর চাইতে, স্ত্রী তোমার স্বামীর চাইতে, বাবা তোমার ছেলে মেয়ের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি নবী কামলিওয়ালাকে ভালোবাসবে না রে মুসলমান, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার রাসূলের প্রতি আমাদের কি ভালোবাসা রে মুমিন! আমার রাসূলের প্রতি আল্লাহ তাআলার হাবিবের সাহাবায়ে কেরামদের কতটুকু ভালোবাসা ছিল। হযরত হামজার জীবনী শুনলে বোঝা যায় রে, নবীর প্রেমিক যদি হতে হয় তাইলে হামজার মতো প্রেমিক হওয়া লাগবে, ঠিক কিনা বলে? যদি আমার নবীর প্রেমিক হতে হয় সিদ্দিক আকবরের মতো নবীর প্রেমিক হওয়া লাগবে রে। গুহার মধ্যে আমার নবী সিদ্দিক আকবরের পায়ের ওরাতের মধ্যে মাথা মোবারক লাগাইয়া শুয়েছিল। এমন সময় বিষ্ণুর সাপ এসে ওই সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে চুম্বন করে। ওই সাপ কামড় মেরে দিয়ে সিদ্দিক আকবরের পায়ে, সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্দে রে, কিন্তু নবীরে জাগ্রত করে না। সুবহানাল্লাহ। কারণ কেন জানেননি? যদি আমি গর্তের মধ্যে পা না দেই তাইলে সাপটা গর্তের মধ্যে ঢুকে আল্লাহর রাসূলকে সাপটা শুকর মেরে দিবে, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবর পাটা সরাইলেন না। এর কারণ হলো কি? যার ভিতরে নবীর প্রেম আছে রে, সে কখনো নবীর মনে কষ্ট দিবে না, প্রয়োজন হলে নিজের জীবনটাকে বিলিয়ে দিবে। আরে ভাই, প্রেমিক হতে হলে হযরত হানজালার মতো প্রেমিক হওয়া লাগবে। শুনছো মদিনাবাসী, নবী না উহুদের ময়দানে নাকি নবী শহীদ হয়ে গেছে। শুনছো রে মদিনাবাসী, মায়ার নবী, কলিজার নবী, প্যারা নবী, নবী নাই রে, নবী না, নবী বুঝি রে উহুদের প্রান্তর নবী শহীদ হয়ে গেছে। কোন প্রেমিক যদি তার রাসূলের শহীদ খবর জানে রে, তাইলে প্রেমিক আর বসে থাকতে পারবে কি? বলেন পারবে না। শুনছো রে মদিনাবাসী, গোটা মদিনাবাসী শুনছো, আল্লাহর দোস্ত নবী প্যারা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে। তোমরা শুনছো রে? শুনছো? হযরত হানজালা তিনি গোসল করার জন্য প্যারা থেকে পানি হাতে নিলেন। হযরত হানজালা মুশক হাতে নিলেন, মাথার মধ্যে পানি ঢালবেন। সুবহানাল্লাহ। হযরত হানজালা মুশক থেকে তিনি হাতের মধ্যে পানি নিলেন, ওই পানি দিয়া তিনি গোসল করবেন। এমন সময় হযরত হানজালা ওনার হাত থেকে মুশকের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরত হানজালা হেঁটে হেঁটে ওনার তাবুকের সামনে, অর্থাৎ ওনার ঘরের সামনে তিনি আসলেন। আসার পরে হযরত হানজালা ঘরের মধ্যে দরজার মধ্যে করাঘাত করলেন। বিবি রে, দরজা খুইলা দেন। ও বিবি, আমি হানজালা, আপনার স্বামী, দরজাটা খুলে। বিবি দরজা
খুললেন। হযরত হানজালা বলেন, বিবি রে, গোরের মধ্যে তলোয়ার আছে। ও বিবি, গোরের মধ্যে তরবারি আছে, যাও না রে, ওই তলোয়ারটা আমাকে নিয়ে এনে দাও। বিবি রে, গোরের মধ্যে তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে এনে দাও। বিবি বলে, স্বামী, আপনার না গোসল ফরজ ছিল, আপনি না ফরজ গোসল করার জন্য আপনি গেলেন, আপনি গোসল না করে, ফরজ গোসল আপনি না করে আপনি চলে আসলেন। স্বামী গো, কারণটা কি? গোসল কেন করলেন না? আর গোসল না করে ঘরের মধ্যে এসে বলতেছেন তলোয়ার লাগবে, ওই তলোয়ারটা দিয়ে আপনি কি করবেন? হযরত হানজালা জবাব দিয়ে বলে, বিবি গো, বিবি, ও বিবি, আমি যখন গোসল করতে গিয়েছিলাম, যখন মাথার মধ্যে পানি ঢালবো, পানি দিয়া এমন সময় মদিনার রাস্তা দিয়া কে যেন বলতেছে, শুনছো রে মদিনাবাসী, শুনছো রে, উহুদের প্রান্তরে নাকি নবী শহীদ হয়ে গেছে। ও বিবি, তোমার সাথে আমার মনে হয় আর দেখা হবে না। বিবি গো, স্বামী হিসাবে আমি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। যদি তোমার কাছে আমার বিনা পাওনা কোনো কিছু থেকে থাকে, ও বিবি, আমাকে ক্ষমা করে দিও। বিবি রে, তোমার সাথে আমার দুনিয়ার জমিনে আর দেখা হবে না, তোমার সাথে হাসরের ময়দানে কিয়ামতের দিন তোমার সাথে আমার মোলাকাত হবে। আরে ভাই, ও নবীর উম্মতেরা, শোনো রে, নবীর প্রেমিক অনেকে দাবি করে রে, কিন্তু হযরতে হানজালার মতো প্রেমিক আর কেউ নাই রে। হযরতে হানজালা বলেন, ও বিবি, যদি নবী শহীদ হয়ে যান, আমি হানজালাই জীবন দিয়ে কি করব? যদি নবী শহীদ হয়ে যান, আমি গোসল করে কি করব? যদি নবী শহীদ হয়ে যান, এই জীবন আমার বৃথা যাবে। বিবি গো, বিদায় দাও, বিদায় জানিয়ে যাচ্ছি, তোমার সাথে আমার আর দেখা হবে না। হযরত হানজালার স্ত্রী বলেন, ও স্বামী, বলেন না আপনি কোথায় যাচ্ছেন তলোয়ার নিয়ে? সুবহানাল্লাহ। হানজালা বলে, বিবি রে, আমি তলোয়ার নিয়ে উহুদের ময়দানের দিকে যাচ্ছি, শুনছি আমি আমার নবী নাকি শহীদ হয়ে গেছে রে বিবি, উহুদের ময়দানে আমি যাচ্ছি তলোয়ার নিয়ে। বিবি রে, নবী নাই, আমার বেঁচে থেকে লাভ কি? সুবহানাল্লাহ। কতটুকু প্রেমিক ছিল হযরত হানজালা। ওনার জীবন বৃত্তান্ত খুঁজলে আর বুঝলে আল্লাহর রাসূলের প্রেমিক হতে হলে হযরতে হানজালার মতো হতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, নবীর উম্মতেরা, জবান খুলে বলেন, যদি জীবনটা আমি পাইলাম, কার উসিলায় আল্লাহ জীবন দিল? নবীর উসিলায়। আপনার বাবা মা, আপনি যে গোটা পৃথিবী সৌন্দর্য মাখলুকাতের নিদর্শন গুনাহ আপনি যে আপনার দিল দিয়া অনুধাবন করতেছেন মুসলমান, এই জীবনটা, এই সুন্দর পৃথিবীটা আমার আল্লাহ তার বন্ধু নবীর উসিলায় আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে হানজালার গোসল করতে মাত্র 10 মিনিট সময় লাগতো। ওনার উপরে গোসল করা ফরজ আইন ছিল, কিন্তু হযরত হানজালা গোসল করেন নাই। ওনার মনে জানা রে, নবী যেহেতু নাই, আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হানজালা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য রে। হযরতে হানজালা প্রচন্ড কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে এক পর্যায়ে উহুদের
ময়দানে হযরত হামজালা শাহাদাত বরণ করে ফেলে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে হযরত হামজালা শহীদ হয়ে গেলে এইদিকে মায়ার নবী উপরে মিথ্যা অপবাদ দিছে, কাফেররা বলছে মুহাম্মদ নাকি বেঁচে নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে সাহাবায়ে কেরাম তোমরা মদিনার সকল সাহাবীদেরকে জানায়া দাও আল্লাহ রাসূল মুহাম্মদ মরে নাই, এখনো জিন্দা আছে। উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হইছে রে, যেই নবীর গায়ে মুবারকের মধ্যে মশা মাছি বসা হারা, ওই নবীর পায়ের দিকে লোহা ঢুকে আল্লাহর রাসূলের সমস্ত শরীর রক্তে লালে লাল হয়ে গেছে। এমনি এমনি পৃথিবীতে ইসলাম আসে নাই, এমনি এমনি পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হয় না। এর মুমিনের দল আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে এমন জীবন দিয়া লাভ কি, সেই জীবনে নবীর মুহাব্বত নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাম্মাদ আলা, ওই ব্যক্তি ইমানদার না যার দিলে নবীর মুহাব্বত নাই। ও মদিনাবাসী জানাই দাও সাহাবীরা রে, আল্লাহর রাসূল এখন মারা যান নাই, আল্লাহর রাসূল এখনো জীবিত আছেন। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা আমি রাসূল দেখতেছি উহুদের ময়দানে অসংখ্য সাহাবীদের লাশ পড়ে আছে। আমি রাসূল দেখতেছি আমার তো মায়ার সাহাবীরা শাহাদাত বরণ করেছে। সাহাবীরা রে তোমরা তাড়াতাড়ি তাদেরকে জানাজা পড়ায়া বিনা গোসলে দাফন কইরা দাও। সুবহানাল্লাহ। ওই সময় উহুদের প্রান্তর থেকে একজন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই উহুদের ময়দানে যত সাহাবায়ে কেরামদের লাশ আছে সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায়া দাফন করাই দিন, সমস্যা নাই। কিন্তু হানজালা নামক একজন সাহাবী আছে গো নবী, ওই সাহাবীরে বিনা গোসলে দাফন করাইন না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হযরত হানজালা আপনার সাহাবী, গতকাল আমাদের বিয়ে হয়েছিল, আমাদের বাসর রাত ছিল গো নবী। হযরত হানজালা বাসর রাত পেরা ফরজ গোসল করার জন্য গেলেন, কে যেন কানের মধ্যে আওয়াজ দিল, শুনছো রে মদিনাবাসী শুনছো, নবী নাকি পৃথিবীর জমিনে নাই, নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হযরত হানজালা গোসল করেন নাই, পানির পেয়ালা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে এসে গো নবী আপনার জন্য শাহাদাতের পেয়ালা পান করলে। ইয়া রাসূলুল্লাহ নবী আমার স্বামীকে বিনা গোসলে আপনি দাফন করাইন না। আল্লাহ রাসূল বলে সাহাবীরা উহুদের ময়দানে যাও, আমার হানজালারে খুঁজে নিয়ে আসো। আমার রাসূল বলে হানজালার বিবি তোমার স্বামী না গতকালকে বিয়ে ছিল, তাইলে সে কেন যুদ্ধের ময়দানে আসলাম তো তাকে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ বলা লাগে না গো নবী, প্রেমিক যদি প্রেমিকে দুঃখের সংবাদ শুনে বসে থাকতে পারে না, পাগল পারা হয়ে যায়। সাহাবীরা উহুদের ময়দানে খুঁজতে খুঁজতে হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, এমত অবস্থায় আল্লাহর রাসূল বলেন সাহাবীরা খুঁজছনি? ও নবী খুঁজে দেখলাম হানজালার একটা লাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর, আল্লাহ বলে ও পয়গম্বর কার লাশ আপনি খুঁজতেছেন?
নবীর দুঃখের সংবাদ শুনে গোসল সাইরা নতুন বিবিকে রাইখা ঘরে আপনি নবীর মহব্বতে জীবন দিয়েছে গো। ওই হানজালার গোসল জমিনের পানি দিয়া হবে না। হযরতে হানজালার গোসল আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া আসমানে জান্নাতের পানি দিয়া গোসল করাই দিয়েছি। তাইলে বুঝা গেল যদি প্রেমিক হতে হয় তাহলে কার মতো প্রেমিক হওয়া লাগবে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি প্রেমিক হতে পারেন তাইলে এটাই হবে জীবনের শ্রেষ্ঠ কাজ। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে যা কিছু করেন, যখন শুনবেন কোন বাতিল ফেরখানা রাসূলের বিরুদ্ধে কলম ধরেছে, ইমানের দায়িত্বে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই হলো রাসূলের প্রেম। জবান করে বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর সাপের সুবল খাইছেন, এরপরও পা সরান নাই, কারণ অন্তরে নবীর মহব্বত ছিল। ঠিক কিনা বলেন? হযরতে হানজালা বিবাহের রাত নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসলেন, স্ত্রীকে তোয়াক্কা করলেন না, গোসল তোয়াক্কা করলেন না। এটাই মনের মধ্যে ছিল, জীবন দিয়ে কি করব যদি আমার জীবনে আল্লাহর রাসূল না থাকেন। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জবানটা খুলে বলেন মদিনার ধুলা বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া। আশিকেরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল, ইয়া রাসূলুল্লাহ। আশিকেরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল, আশায় যে মোর দিন ফুরালো কি যে করিব বলেন, আশায় যে মোর দিন ফুরালো কি যে করিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া। মদিনার ধুলা বালি সুরমা বানাবো বলেন, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল। যে দেখেছে নবীর দিদার দুজক হারাম হয়েছে তা, যে দেখেছে নবীর দিদার, যে দেখেছে নবীর দিদার দুজক হারাম হয়েছে তা, দিদার পেতে আশা আমার কবে দেখিব বলে, দিদার পেতে আশা আমার কবে দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া। মদিনার ধুলা বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জবানটা খুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন দিল দিয়েছো, এই দিল দিয়া কিন্তু বহু দূর থেকে একটা মেয়ে আনা যায় কিনা বলেন? এই মন দিয়া জবান দিয়া বিদেশ থেকে টাকা আনা যায়, এই জবান দিয়া সম্পদ কিনে নেওয়া যায়, এই জবান দিয়া অনেক কিছু করা যায়, স্বর্ণ মুদ্রা হীরা মণিমুক্তা সব কিছু পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এর জবানে কি কাজকর্ম নাই? আছে কিনা বলেন? এই জবান দায়িত্ব আছে না?
আপনি বেফাসা কথা বলবেন, তাকে জবানের দায়িত্ব। আল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার হাত থেকে জবান থেকে অপর মুসলমান ব্যক্তি নিরাপদ। ঠিক কিনা বলেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, তাহলে আপনার জবান থেকে তো অনেক মানুষ নিরাপদ না। নিরাপদ আছে না? অনেক মানুষ আপনার জবান দ্বারা আমাদের আঘাত পায়। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আপনার হাতের ধারা তার জিন্দেগি ধ্বংস হয়ে গেছে মুসলমান। ঠিক কিনা বলেন? এক কলম ধারা গরিবের সম্পদ ধনী ব্যক্তি নিয়ে যায়, গরিব কথা বলতে পারে না। কারণটা কি? তার জবানের মধ্যে জোর নাই। এই জোরটা আপনি বন্ধ করাইছেন। ঠিক কিনা বলেন? এর জন্যই তো আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি নিরাপদ মুসলমান ব্যক্তি যে ব্যক্তি জবান থেকে হাত থেকে অপর মুসলমান ব্যক্তি নিরাপদ। ঠিক কিনা বলে? আপনি জবান দিয়া, আপনি আপনার জবান দিয়া গরিবের সম্পদ মাইরা খাইছেন, জবান দিয়া মিথ্যা কথা বলছেন, সত্যকে মিথ্যা বানাইছেন দুনিয়ার লোভে। মনে রাখেন মুসলমান, এটা আমি মসজিদের ইমাম সাহেবের কথা নয়, আল্লাহর রাসূল বলেছেন যে যার জবান এবং হাত নিরাপদ রাখতে পারবে না সে কখনোই জান্নাতে যেতে পারবে না। ঠিক না? জন্য এই জবান দিয়া কাউকে মনে আঘাত দেওয়ার আগে একটু মাথার ব্রেন খেলাইবেন যে আপনি জবান দিয়ে তাকে কি বলতেছে। যদি মানুষ মনে ব্যথা পায়, মনে কষ্ট পায় আপনার কথার কারণে, তাইলে মনে রাখেন এই নামাজ দিয়াও, কোরআন তেলাওয়াত দিয়াও, জিকির দিয়া, ফিকির দিয়া, তাসবিহ সাজদা মাইরাও জান্নাতে যেতে পারবেন না যদি আপনার উপরে আল্লাহর কোন বান্দার অভিশাপ থাকে। যদি আপনার জবান দ্বারা কোনো মানুষ তার কষ্ট তার বুকে লালন করে, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাত আপনার জন্য নয়, জান্নাত তার জন্য যে মানুষ নিজেকে সংশোধন করতে পেরেছে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত দাবি। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্যে আমি নূর হিসাবে একটা কিতাব তোমাদেরকে দান করেছি মুসলমান। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তি। যারা আমি আল্লাহর শান্তি চায়, আমি আল্লাহ আরাধনা চাই, মহব্বত চাই, আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাও সমস্ত ব্যক্তিদেরকে অন্ধকার থেকে, অন্ধকারের পথ থেকে তাকে বাঁচিয়ে আমি আল্লাহ সঠিক পথ দেখাই যারা আমি আল্লাহর সন্তুষ্টি চাই। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। যারা আমি আল্লাহ শান্তি চায়, সন্তুষ্টি চায়, আমি আল্লাহর মহব্বত চাই। আর যদি আপনি বলেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনোই আল্লাহ সন্তুষ্টি চায় না, কারণ নামাজ ছাড়া আল্লাহ কখনো সন্তুষ্টি দেয় না। যেমন ধরেন পরিশ্রম ছাড়া পারিশ্রমিক নাই, কাজও ছাড়া কর্মের বদলা নাই। পৃথিবীতে আছে? হ্যাঁ? আরে ভাই, বুখার মানুষ এমন হইলে মানুষ আপনাকে কাজ না করলে ফল দেয় না মিয়া, অসুস্থ হইলে কেউ খবর নেয় না। আছে না মানুষ? সুখের বেলায় টাকা থাকলে বাজারে দেখবেন বন্ধুর অভাব নাই। কত বন্ধু, খালাতো ভাই, মামাতো ভাই, জীবনে তার বাবাকে মামাও ডাকেন নাই, দুলাভাই ডাকছেন। হঠাৎ টাকা হওয়ার কারণে দুলাভাই মামা হয়ে গেছে। এরকম ভাওতাবাজ মানুষ পৃথিবীতে নাই? আছে না? আছে না? আছে। কথা বলেন, একটা কথা আছে না গাঁওয়ালি সমাজ, যে টাকা দেখলে পাথর মুখ মেলে দেয়। টাকা কি? হাতের ময়লা। কোটি কোটি টাকার, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছে কোথায়? আছে সিলেটের বহু দানবীর, রাগবীর, সম্পদওয়ালা, বাহাদুরওয়ালা, খব্বরওয়ালা, যাদেরকে শ্রদ্ধা না করলে সিলেট টাকা যেত না, এরাই আজকে নাই। আছে? এই পৃথিবী কাউকে বাদশা বানায় পাঠায় নাই। এই পৃথিবী মানুষ তোমাকে আল্লাহ পাঠাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তাআলা হায়াত দিয়ে পাঠিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার প্রতিদিনের পরীক্ষা নেবে। আপনি যে বলতেছেন হুজুর আল্লাহ দিতেছেন আমি খাচ্ছি, না, এটা পরীক্ষা। এটা কি আমি গরিব ছিলাম ধনী হইয়া গেছি, আল্লাহ ধনী করেন এমন নাই, স্বার্থ আছে। কি স্বার্থ? তোমাকে পরীক্ষা করতেছে। দুনিয়ার মানুষ যেভাবে স্বার্থ ছাড়া কোন তোমাকে দেয় না। মনে রাখো, তুমি যাকে মিস কল দিয়া, তুমি যাকে ডাইরেক্ট কল দিতা, সে তোমার তখন কথা বলতে বলতে ভালো আছো, হঠাৎ করে ওই ব্যক্তি তোমাকে ডাইরেক্ট কল দিয়ে দিল, এর মানে কিন্তু শব্দ আছে না নাই? আল্লাহ তাআলা তোমাকে গরিব থেকে ধনী বানাইছেন, স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না। আছে পরীক্ষার জায়গা এই পৃথিবী। পরীক্ষা দিবেন, মৃত্যুর পরে ফলাফল পাইবেন, ঠিক কিনা বলেন? এই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? মানুষের জন্য। এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ছাগলকে তো দিবেন না। এই জাহান্নামে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁদরকে দিবেন না, বান্দরকে দিবেন না, উটকে দিবেন না, ভেড়াকে দিবেন না, মহিষকে দিবেন না। তাই তো হুজুর জান্নাত কেন আল্লাহ বানাইলেন, জাহান্নাম কেন আল্লাহ বানাইলেন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন জান্নাত মানুষের জন্য, জাহান্নাম মানুষের জন্য, ঠিক কিনা বলেন? জান্নাত কার জন্য? মানুষের জন্য। জাহান্নাম কার জন্য? মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, ওইটা সত্য পথ, যেই পথে আমি আল্লাহ যার প্রতি দয়া করব সেই যাবে সেই পথে। জোরদস্তি করে শরীরের শক্তি দিয়া ওই সঠিক পথে যাওয়া সম্ভব নয় যদি তুমি দিল থেকে আল্লাহর সন্তুষ্টি না চাও। যে মানুষের জীবনে নামাজ নাই, যে মানুষের জীবনে ফজর কাজা হয়, যে মানুষের জীবনে জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, এশা কাজা হয়, এরকম মুনাফিক আছে পৃথিবীর জমিনে, জুমার নামাজও পড়ে না। ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ তাআলা তাদের সন্তুষ্টি দিবেন না, দিবেন না, দিবেন না। সন্তুষ্টি বাপদাদার সম্পত্তি না। দলিল দেখাইবেন, উকিল সাহেব সিগনেচার দিয়া আদালতের জজ সাহেব অর্ডার বইলা এটাকে ফিল আপ করে দিবে, এখন আল্লাহ না। আল্লাহ বলেন গোটা পৃথিবীর জজ, যিনি তোমার সাধারণ পৃথিবীর জজ, পৃথিবী সৃষ্টি করছে উনি। যে মানুষ তোমাকে মিথ্যা কথা সাজাইয়া আদালতে ঢুকায় সেই ওনাকে সৃষ্টি করছেন আল্লাহ। যে মানুষ সত্য কথা বইলা তোমাকে বাঁচাইয়া আনে ওনাকে সৃষ্টি করছেন আল্লাহ। কেন? এই যে দেখেন না, একদল মানুষ পক্ষে আরেকদল মানুষ বিপক্ষে। এটা কেন? এটা কেন? মানুষ তো মানুষকে খুন করে, কিনা বলে? মানুষ মানুষের সম্পত্তি মাইরা খায়, মানুষ মানুষের ভিতরে চুরি ঢুকায়। কেন ঢুকায়? এর মধ্যে এখান থেকে বুঝে দুনিয়া হলো পরীক্ষার জায়গা। যে মানুষ নিজেকে সংযত রাখবে, ভালো অবস্থায় রাখবে, নিজেকে আল্লাহর প্রতি যুগাবে, ওই মানুষটাই সন্তুষ্টি লাভ করবে আল্লাহ। আর যে মানুষ আল্লাহ সন্তুষ্টি লাভ করে ফেলবে ওয়ায়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা ওই বান্দাকেই ধরে জান্নাতের পথে, সঠিক পথে, রাসূলদের পথে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেই পথে নবীরা, শুহাদায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তবে তাবেঈনরা, মুজতাহিদিনরা, গাউস কুতুবরা, মৌলুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, এই সমস্ত রাহবাররা যেই পথে চলে গিয়েছেন ওই পথে আল্লাহ পাক আপনাকেও নেবেন। এর মধ্যে শর্ত হল একটা, আপনি আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। আল্লাহ সন্তুষ্টি চাইবেন, আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম আপনাকে সঠিক পথে দিবেন। এর জন্য জীবনটা অনেক সময় পাইছে, এখনো সময় আছে, কাজে লাগান। অনেক মানুষ দাফন হইয়া গেছে বাহাদুররা। দেখেন কবর কিন্তু এমন একটা জায়গা, কবরের প্রথম রাত, কবরে যদি একটা শব্দ তুমি শুনতা, জীবনে আওয়াজ শুনতা, কাঁদনের আওয়াজ শুনতা, জিন্দেগানিতে মসজিদ ছাড়তা না, বালিশের কেতা বালিশ নিয়ে আইসা মসজিদ কিনেছে ঘর বানাইয়া ফেলতা। সময় আছে নামাজ পড়ো, সময় আছে নিজেকে আল্লাহর পথে আনো। বহুদিন বেফায়দা কাটাইছো, আর কাটাইও না মুসলমান। সময় থাকতে মসজিদে দেখতেছো না তোমার পালকি রেডি, সবটা মুসবা, কেউ তোমাকে আর অমুক ভাই বলবে না, বলবে লাশটাকে বাহির থেকে, লাশটাকে দাফন করো, তাড়াতাড়ি পড়াও, সময় নাই। হাইরে মুসলমান, যার জন্য জীবনটা দিলা সে বলতেছে লাশ, সে বলতেছে সময় নাই, দাফন করো, সে বলতেছে কবর, কবর। তোমাকে আর বাবা বলবে না, লাশ হয়ে যাবা। তোমার নামের আগে মরহুম লেগে যাবে, তোমার নামের আগে তোমার বাড়ির উপরে কবর লেগে যাবে। এই সময় থাকতে দেখে সংযত করে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন, জীবনটাকে যেন রাসূলের পথে
সুন্নাত মোতাবেক এই জীবনটাকে যেন পরিচালনা করার তৌফিক দান করে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, শাওয়াল মাসের দ্বিতীয় জুমার দিন মাওলা মসজিদ ভরা দাড়ি পাখা মুরব্বি বাবাদেরকে নিয়ে মাওলা মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমার কলিজার যুবক ভাইদেরকে নিয়ে পর্দানিশী মা বোনদেরকে নিয়ে মাওলা তোমার ঘর মসজিদে গে মাওলা ভিখারির বেশে দুইটা হাত বাড়াইলা। আমরা জানি মাওলা পুর মায়া কইরা জীবন দিছ গো, দুনিয়ার মায়ার মধ্যে পইরা তোমার সুন্দর জীবনটারে বরবাদ কইরা ফেলাইছি। আয় আল্লাহ, গুনার সাগরে সাঁতার আমরা কাটতেছি গো, ওই সাগরের কোনো কিনারা নাই, যদি তুমি মাওলা কিনারা না লাগায়া দাও। যদি তোমার গোলামরে তুমি আল্লাহ ওই সাগরের পার না করায়া দাও গো, দুনিয়ার কোনো মাঝি নাই, ওই সাগর আমাদেরকে পার করাই দিবে। মাওলা গো, গুনাহগার আমরা, কিন্তু গো মাওলা তুমি যে নবীরে বন্ধু বানায়া মেরাজে দাওয়াত দিয়া লইয়া গেছো গো, ওই বন্ধু নবীর উম্মত গো মাওলা, যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা তোমার কাছে আরজি করছে গো, ওই নবীর উম্মত মাওলা গুনার দিকে তাকাইও না, তোমার নবীর দিকে তাকাইয়া জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। হায় আল্লাহ, এই জামাতের মধ্যে অনেকের বাবা নাই, মা নাই রে মাওলা, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের শ্বশুর শাশুড়িও দুনিয়ার মাঝে নাই। অনেকে মানুষকে তুমি আল্লাহ সন্তান দিছ, আবার কাইরা নিছো গো, অনেক মানুষের মনে কত জানা আছে আল্লাহ, জনম দুঃখী মা বাবার খবরটারে জান্নাতের বাগান বানায়া দাও গো, যাদের মাই বাবা আছে গো হায়াত টুকু বানায়া আল্লাহ, মাই বাবার খেদমত কইরা জান্নাত হাসিল করার তৌফিক দান ফরমা। হায় আল্লাহ, অনেক মানুষ অসুস্থ মাওলা, অসুস্থ বান্দাদেরকে সুস্থতার পেয়ালা পান করাইয়া দাও আল্লাহ। যত মানুষের দোয়া চাইছো তার দোয়া খানতারে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার এক বান্দি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির লাগি দোয়া চাইছো, তোমার বান্দি হাদিয়া দিয়া দোয়া চাই, তোমার বান্দির দিলের নেক মুকাসিদরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। যত মানুষ বেমারি আছো, বেমার নিয়ামতে শেফা নিয়ামত দিব বদলাই দেও, বেফানারে ফানা দেও, বেউসিলারে উসিলা লাগাই দেও আল্লাহ। তোর আগে তোর সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও আল্লাহ। গুনার কারণে রাস্তাঘাটে ফালাইয়া আগুন ফুরাইয়া পানির ডুবাইয়া আমাদের মরণ দিও না, যদি মরণ দেও গো মাওলা তোমার নবী দিদার দিয়া মরণ দিও গো, যদি মরণ দাও রমজান মাসে জুমার দিন রোজা মুখে রাইখা জীবনের শেষ বিদায় দিও আল্লাহ। যা কিছু আরজি দিলে আছে গো, তোমার বান্দাদের দিলের বাসনা কবুল ফরমাও।